আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আচ্ছা, তো সকাল সকাল পরোটা বানাই আমি সবসময় ঘরের মধ্যে। পরোটা, রুটি বা পুরি এই টাইপের একটা নাস্তা আমি সকালের মধ্যে রাখি। তো আজকে আমি চিন্তা করলাম, আমি সকালে কিন্তু পরোটা, রুটি এগুলোর সাথে কিন্তু একটা আলু ভাজি বা ডিম ভাজা এগুলো রাখি। কিন্তু আজকে আমি চিন্তা করলাম যে আজকে আমি একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে সকাল সকাল মানে কিচেনে কী পরিমাণ একটা আলো আর কি সুন্দর একটা মানে মনোরম দৃশ্য, সেটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। তো দেখতেই পাচ্ছেন আল্লাহ তাআলা প্রাকৃতিক আলো আর লাইটের আলো, আকাশ আর পাতালের মতো একটা তফাৎ। তো প্রাকৃতিক আলোতে দেখেন কত সুন্দর ভ্লগটা হচ্ছিল। তো আমিও চিন্তা করলাম যে না, আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। আচ্ছা, তো আমি সকালে আজকে পরোটা বানাচ্ছিলাম। পরোটার মধ্যে আমি প্রথমে ময়দা, এরপর লবণ, পরিমাণ মতো চিনি আর তেল দিয়ে দিয়েছি। আমি এইভাবেই পরোটা বানাই, আর আমার এই পরোটাটা সবাই কম বেশি অনেক পছন্দ করে। আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন। আবার অনেকে কিন্তু কি বলে লাচ্চা পরোটাও রেডি করে, ওটাও কিন্তু খুব মজার হয়। আমি সেটা একটু বিকাল টাইমে বা সন্ধ্যা টাইমে রেডি করি। তো আপনারাও ট্রাই করে দেখিয়েন, লাচ্চা পরোটাটাও কিন্তু খুব মজাদার। আচ্ছা, তো আমি সবসময় যখন পরোটা ময়ান করি, পরোটার খামির, ময়দার খামির যেটা ময়ান করি, সেটা কিন্তু আমি একদম টকবগে সিদ্ধ গরম পানি দিয়েই করি, যে কারণে আমার পরোটাগুলো একদম তুলার মতো নরম তুলতুলে হয়। আপনারা কিন্তু অনেকেই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই কিন্তু ঠান্ডা পানি দিয়ে খামিরটা রেডি করে। এরপর হয় কি, পরোটাটা বানানোর আধা ঘন্টা 1 ঘন্টা পরই কিন্তু পরোটাটা শক্ত হয়ে যায়। তো ওই পরোটাটা আর খেয়ে শান্তি পাওয়া যায় না। এটার একটাই কারণ, আপনারা ওনারা ঠান্ডা পানি ইউজ করতো। তো আমি বলবো যে গরম পানিটা ইউজ করবেন, তাহলে পরোটাটা সারাদিন নরম তুলতুলে থাকবে। সেই সাথে যদি আপনি এখানে তেলের বদলে ঘি বা বাটার আর 1টা বা 2টা ডিম ইউজ করেন, তাহলে তার কথাই নাই, এত সফট হবে। আমি সেটা কিন্তু কোরবানি ঈদে করি। কোরবানি ঈদে আমি কিন্তু ঘরের জন্য, কোরবানি ঈদে বাহিরেই দোকানের মধ্যে পরোটা অর্ডার করা হয়, বাকরহানি অর্ডার করা হয়, কিন্তু আমি ঘরের সবার জন্য একটু গোশত দিয়ে নরম সফট ঘরোয়া তুলতুলে পরোটাটা আমি রেডি করি ইনশাল্লাহ। এবার ভ্লগিংয়ে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এদিকে দেখেন আমি কিন্তু জনপ্রতি সবার জন্য একটা করে পরোটা রেডি করছি। পরোটাগুলো সাইজে একটু বড় করি, যে কারণে একটা খেলে এনাফ। তো সকালে দেখা যায় যে সবাই পরোটা খাওয়ার পরে এক পিস পরোটা রয়ে যায়। হ্যাঁ, তো প্রায় সময় আমি কিন্তু 2 পিস পরোটা বানাই। আর রুটি বানালে তো নন স্টপ, মানে যতটুকু খেতে পারে রুটি। আমি রুটিটা আসলে গণি না, রুটি একসাথে 25টা 30টা বানিয়ে ফেলি ঘরের মধ্যে 5 জন 6 জন মানুষের জন্য। তখন দেখা যায় যে রুটিও ওনারা সবাই, ঘরে সবাই খুব মজা করে খেয়ে ফেলে। আর একদিন ইনশাল্লাহ রুটির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমার ভ্লগটা কি কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন। আর আমার ভ্লগটা আপনাদের কাছে কেমন লাগে? আমার তো ভিউজই নেই। আমিও প্রশ্ন করছি, আমাকে উত্তরটাই বা দিবে কে? আমার তো ভিউজই নেই। একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, আর এই নতুন চ্যানেলে কোনো ভিউজ নেই, কোনো ভিউয়ার্স নেই, কোনো সাবস্ক্রাইবার্স নেই। আই হোপ ইনশাল্লাহ ইউটিউব আমার চ্যানেলটা একটু দেখবে। দেখার পর হতে পারে আল্লাহ হুকুম করলে ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে ভাইরাল করে দিবে। আই হোপ সো। এনিওয়েজ, বাংলাদেশে যদি আপনারা কেউ আমার ভ্লগটা দেখে থাকেন, কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন। আর আমার ভ্লগ আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আমার ফ্যামিলিটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। ধীরে ধীরে আমি কিচেনের ভ্লগের পাশাপাশি ঘরের ভ্লগটাও আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব। আমার থেকেও আসলে ভালো লাগে ভ্লগিং করতে। সারাদিন একটা ছেলে একটা মেয়ে নিয়ে তো আমার সংসারটা কেটে যায় আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড আছে, তারপরে খাওয়া দাওয়ার সময় আমার দেবুরা আমাদের সাথে জয়েন করে। তো এভাবে কিন্তু আমার দিনটা কেটে যায়। আর ভ্লগিং আমার বেস্ট একটা, কি বলবো, বেস্ট ফ্রেন্ডের মতো। আমি ভ্লগিং অনেক টাইম দিই আলহামদুলিল্লাহ, আর আমার সময়টা কেটে যায়। আর আমার মনে হয় যে সময় কাটানা, ইটস নট টাইম পাস, ইটস অল অ্যাবাউট টাইম স্পেন্ড।
এনিওয়েজ, তো দেখেন আমি পরোটাটা কিন্তু বানিয়ে নিচ্ছি, সেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে। আর পরোটার মধ্যে কিন্তু তেল বেশি যায়, যে যেভাবে পরোটাটা বানায় আর কি। অনেকে কিন্তু অল্প তেল দিয়ে খুব সুন্দর পরোটা বানাতে পারে, বাট আমার ক্ষেত্রে হয় যে আমি একটু পরোটার ক্ষেত্রে তেলটা বাড়িয়ে দিই। তো আমার হাজব্যান্ড বলে তেলটা একটু কম দিতে পরোটাতে, তাহলে ওদের থেকে বলে আরও ভালো লাগে। এনিওয়েজ, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে তেলটা কম দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু যখন স্টার্টিংয়ে পরোটা বানাতাম তখন তো একদম ডুবো তেলের মধ্যে পরোটা ভাজতাম, লাইক চায়ের দোকানে পরোটাটার মতো করার জন্য। কিন্তু চায়ের দোকানে পরোটাটাতে সোডা বেশি ইউজ করে, আর আমাদের ঘরে সোডা তেমন একটা খাওয়া হয় না, খাবার সোডাটা। তো আমার ঘরে তো খাবার সোডাটা স্কিপ করি, যে কারণে চায়ের দোকানের মতো সেই লাল লাল তেলের পরোটাটা হয় না। তো আপনারা যদি চিন্তা করেন যে চার দোকানের ভাইরা কিভাবে পরোটা বানায় এইভাবে, তো আমি তো আপনাদেরকে বলেই দিলাম, ওনারা কিন্তু সোডা ইউজ করে, খাবার সোডা। এই সামান্য পরিমাণ একটু আপনারাও আপনাদের পরোটার মধ্যে খাবার সোডাটা দিয়ে দেখবেন, দেখবেন যে আপনার পরোটাটা একদম চায়ের দোকানের মতো হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন আমি যখন এই খুন্তির বদলে এই স্ট্যান্ডটা দিয়ে আমি করছিলাম, কি বলে, পরোটাটা রেডি করছিলাম, আমার পরোটাটা পুরো বেতৃষ্ণা অবস্থা। তো সেটা আপনারা খেয়াল করেছেন, কিন্তু আমি এই বেতৃষ্ণা অবস্থাটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই বেতৃষ্ণা অবস্থাকে কেমনে সেট করব ঠিকভাবে পরোটাটাকে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। লাইক লাইফে অনেক প্রবলেম আসবে, প্রবলেমটা নিজেই মোকাবেলা করতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না, এটাই বুঝালাম। এনিওয়েজ, তো দেখেন আমার এক এক করে একটা পরোটা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আমি আরেকটা পরোটা চুলায় দিয়ে দিব, এরকম করে করে আমার সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এদিকে আমি চুলার মধ্যে চার পানিটা লিকারটা করতে দিয়েছি। 4 লিকারটা হয়ে গেলে আমি এবার চাটাও রেডি করে নিব। তো আমরা চট্টগ্রামের মানুষরা চার সাথে দুধ চাটা আমাদের থাকবেই। আমরা দুধ চা ছাড়া চলতে পারি না, রং চা খাই, কিন্তু দুধ চাটা না খেলে মনে হয় যে কী খাইনি। আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তো ডাক্তার বলেছিল যে আমার কফি চা এগুলো স্কিপ করে চলতে হবে, কোল্ড ড্রিঙ্কস স্কিপ করে চলতে হবে। তা আমি কোল্ড ড্রিঙ্কসটা স্কিপ করলাম, ঠিক আছে। ওই যে রেস্টুরেন্টে গেলে সেট মেনু টেনু যখন অর্ডার করি তখন কোল্ড ড্রিঙ্কসটা দেয়, তখন একটু খাওয়া হয়, হ্যাঁ। কিন্তু আমি চাটা না কোনো দিন স্কিপ করতে পারি না। কফিটাও মাঝে মাঝে ঘরে বানানো হয়, বা বাহিরে গেলে চার বদলে যখন দোকানে রেস্টুরেন্টে কফিটা থাকে তখন কফিটা অর্ডার করে খাওয়া হয়। কিন্তু আমার চাটা আমার খেতেই হবে। আমি যেখানে যাই, যে মানে আমার বাহিরে আমি ঘুরে আসলেও, কারো ঘরে গেলেও, ওখানে বেড়াতে গেলে ওখানেও যদি আমাকে দুধ চা দেয় আমি চাটা খাই, কিন্তু আমার ঘরে এসে আমার চাটা না খাওয়া লাগেই, মানে একটা নেশা হয়ে গিয়েছে। তবে আমার মনে হয় যে আমার যখন মাথা ব্যথা উঠে তখন আমি চা খেলে মনে হয় আমার মাথা ব্যথাটা একটু কমেছে। কিন্তু ডাক্তার কেন বলে যে চা কফি এগুলো স্কিপ করতে মাইগ্রেন রোগীদের? আমি আসলে বুঝি না ওনারা কেন বলে এই কথাটা। এনিওয়েজ, তো দেখেন আমার এখানে এই ডেকচিটা থেকে চাটা কিন্তু সাইডে পড়ে যায়। এখন এই পরিত্রাণটা কেমনে পাবো সেটা বুঝতে পারছি না। তো সবসময় দেখা যায় যে আমি আমার এই কিচেন কাউন্টারটা অল টাইম ক্লিন রাখি, একদম অল টাইম ক্লিন রাখি। একটু কিছু পড়লে সাথে সাথে ক্লিন করে ফেলি, যে কারণে আমার পরবর্তীতে আর বাড়তি কষ্টটা হয় না, কাজ জমে যায় না। তো এরকম চার লিকারটা পড়লে তখন আমি সাথে সাথে ক্লিন করে ফেলি। তার একটু আগে পরোটা বানিয়েছিলাম তখন একটু ক্লিন করা হয়েছিল। এরপর আবার আমি চিন্তা করলাম যে চায়ের লিকারটা একটু পড়বে, তখন আমি আবার সুন্দর করে ক্লিন করে ফেলবো, একেবারে সব কিছু সরিয়ে টরিয়ে দেন ক্লিন করে ফেলবো। এই চিন্তাটা ছিল আর কি। আই হোপ আমার ভ্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছে তো ভালো লাগে আপনাদের মাঝে আমার ভ্লগটা রেডি করে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করতে, আমার তো খুব বেশি ভালো লাগে। আর আমার বিশ্বাস আমি এইভাবে কন্টিনিউয়াসলি যদি করতে থাকি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটাও ইনক্রিজ হবে, আই হোপ সো। তো চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর ভ্লগ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমার কাছেও ভালো লাগবে কমেন্ট পড়তে, আমারও ভালো লাগবে যে আমার ব্লগটা কেউ দেখছে, ইনশাল্লাহ। তো আমার ইউটিউব ফ্যামিলি, আই হোপ আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকেন ভালো থাকবেন। আয়াতুল কুরসি পড়বেন, দোয়া ইউনুস পড়বেন, গাড়িতে ওঠার সময় আস্তাগফিরুল্লাহ পড়বেন। হ্যাঁ, একটু ছোট ছোট মেসেজও আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরকম পড়তে থাকবেন, মনে মনে বলেন, মুখে বলেন, পড়তে থাকবেন, দেখবেন সব বিপদ আপদ থেকে ইনশাল্লাহ আল্লাহ তাআলা হিফাজত করবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে
আমাকে তাই দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা পরীক্ষিত, আমি নিজেই পরীক্ষিত। মানে আমি যখন এগুলো আমল করি তখন আমি নিজেই ফল পাই। সেই কারণে বলছি আপনারাও আমল করবেন। আমার ইউটিউব ফ্যামিলি আমার কাছে আসলে স্পেশাল। তো আমি আমার স্পেশাল মানুষদেরকে স্পেশাল একটা মেসেজ দিয়ে দিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।